মেয়েকে আনতে বেরিয়ে পড়লাম। ওর বাসটা ঠিক এইখানে এসে রাস্তার মোড়ে দাঁড়াবে। দেখলে মনে হচ্ছে মেঘলা, কিন্তু একটু আগেও খুব রোদ ছিল। স্কুল বাস থেকে ওকে নামিয়ে নিয়েছি। ব্যাগটা যে কি ভারী হয়, হাতে নিয়ে বললাম তো। ও আর পারে না। এই ড্রেসটা আর মোজাটা খুলতে পারলে তবে শান্তি। ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ঘর ছুটছে, আর আমিও পেছন পেছন দৌড়াচ্ছি। বাড়িতে নিয়ে চলে এলাম। খুব গরম, একদম ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। কি হয়েছে হাতে দেখি? দেখুন কেমন ঘেমে গেছে। কি হয়েছে বাবা? এখন স্কুল থেকে এসে সে সব বলবে, তার কি হয়েছে না হয়েছে, কি হলো। আর একটু আহ্লাদ করে আধো আধো করে কথা স্কুল বলবে। থেকে এসে আমার মেয়ে এখন এরকম আজকে আমি বানিয়ে রেখেছি তার পছন্দের মাছের ঝোল, আলু দিয়ে। কি দিয়ে ভাত খাবি বলতো? আমার বাচ্চারা তোর ফেভারিট আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। দেখুন এরকম সুন্দর করে মাছের ঝোল বানিয়ে রেখেছি। গরম মশলা ফোড়ন দিয়ে, গরম মশলা বাটা, আদা পেঁয়াজ রসুন টমেটো বাটা, জিরে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কুচি আর টমেটো একটা পেস্টও দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু টক দই। নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি ভাত। জানি না কতটা খেতে পারবে, না পারলে আমাকে খেতে হবে। আর এই ঠান্ডা স্যালাড একটু আগে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রোদ থেকে এসে খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের একটু গাজর রোজ দিলে খুব ভালো হয়। আর আমি যে মাছের ঝোলটা বানিয়েছিলাম তাতে দিয়েছিলাম মোটা মোটা লম্বা লম্বা করে আলু কেটে। দই দেওয়ার জন্য রান্নাটার একটা অন্যরকম স্বাদ হয়, আর গরম মশলা বাটা দিয়ে। আর আলুটা আমি ভালো করে খোসা সমেত ধুয়ে নিয়েছিলাম। হালকা খোসা রেখে আলুটাকে আগে সুন্দর করে নুন হলুদ দিয়ে কড়াতে ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। তাতে আলুটা মাছের ঝোলের ভিতরে খেতে খুব সুন্দর লাগে। আর এইভাবে দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঝোলটা খুব সুন্দর হয়েছিল, মাখা মাখা হয়েছিল, না শুকনো আর না খুব ঝোল। এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব